তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম ভোজবাড়ির মতন সব রকম সবজি ও ঘি দিয়ে করা শুক্তোর রেসিপি। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি ব্লেন্ডারের মধ্যে কাঁচা লঙ্কা, চালমগজ, পোস্ত ও পরিমাণ মতন জল দিয়ে নিব। এইখানে চালমগজটা তোমাদের পোস্ত আর কাজু বাদামের দুটোরই কাজ করে। তারপরে ওইগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর কড়াইয়ে সামান্য তেল দিয়ে তার মধ্যে বড়িগুলোকে ভেঙে ভেঙে নিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে লালচে করে সেইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বড়িগুলো সবগুলো তোলা হয়ে যাওয়ার পর সেই তেলের মধ্যেই আমরা আগে থেকে কেটে রাখা যে উচ্ছে আছে সেই উচ্ছেগুলোকে দিয়ে দিব। মনে রাখবে উচ্ছে বেশি পরিমাণে দিবে না, বেশি পরিমাণে উচ্ছে দিলে আবার শুক্তোটা ভালো হয় না। উচ্ছেগুলো ভালো করে লালচে করে ভেজে নিয়ে আবার সেই পাত্রের মধ্যেই উচ্ছেগুলোকে তুলে নেব। উচ্ছেগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো ফোড়ন। প্রথমেই দেবো শুকনো লঙ্কা আর রাঁধুনি। রাঁধুনিটা হচ্ছে শুক্তের মেন ফোড়ন। তো সে রাঁধুনিটা দিয়ে দেওয়ার পর সেই তেলের মধ্যেই এক এক করে সব রকমের সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা পটল, তারপরে দিয়ে দেবো কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনের টুকরো, আবার তারপরে দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা, তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এইগুলোকে তারপরে দিব সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রাখা সজনের ডাঁটা। এই সব রকমের সবজি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা পেঁপে লম্বা লম্বা করে কেটে রাখা। এখানে তোমরা চাইলে ধরো গাজরের টুকরো, আবার বটবটি, এই সব রকমের সবজি অ্যাড করতে পারো। সব রকমের সবজি ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন লবণ আর তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে সব রকমের লবণ হলুদ ভালো করে সবজির মধ্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে বেটে রাখা মশলাগুলো দিয়ে আর দুধ দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। তোমরা মনে রাখবে এই শুক্তের মধ্যে কিন্তু দুধ ঘি দুটোই পড়ে। ভালো করে দুধ দিয়ে নাড়ি চাড়িয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে সবগুলো ঢেকে দেবো যাতে সব সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ সব সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরেই এই যে ভাজা উচ্ছেগুলো আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে এই ঝোলের মধ্যে ভালো করে চুবিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ একটু ঢেকে দেবো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখো কালারটা একদম সুন্দর হয়ে এসছে আর তরকারিটাও বেশ হয়ে এসছে। এবার লাস্টে আমাদের বাড়িতে করে রাখা দেশি ঘি ভালো করে বেশি করে ছড়িয়ে দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। ঠিক ভোজবাড়ির মতন একদম সুস্বাদু এই শুক্তোর রেসিপি। যারা উচ্ছে পছন্দ বা উচ্ছের তরকারি পছন্দ তাদের এই শুক্তোটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে শুক্তো করে খেয়ে দেখবে দুপুরের সময় এই শুক্তো দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে।